হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সমাধানের শেষ পার্টটি নিয়ে চলে এলাম, যেগুলি মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের আমি 11 দাগের অঙ্কটা দিয়ে শুরু করব। তো দেখো, প্রথমে আমি অঙ্কটা টুকে নিয়েছি। দেখে মনে হচ্ছে, দেখো যে কী রে বাবা, এ বি সি ডি দিয়ে অঙ্কটা হয়তো খুবই কঠিন হবে। মোটেই সেটা নয়। এই অঙ্কটা একদমই ছোট অঙ্ক আর খুবই সহজ একটা অঙ্ক। খুব জোর 5-6 লাইনের অঙ্ক হবে এটা। ঠিক আছে, দেখো কি করছি। দেখো এখানে বা দিয়ে দাও। দেখো এটা কেমন আছে, এটা বাই এটা আছে, এটা বাই এটা আছে। প্রথম দেখে কি মনে হচ্ছে, এটা কোনাকুনি গুণ করতে হবে। তো কোনাকুনি এটা গুণ করে দাও। এটার সঙ্গে এটা গুণ করে দেবে, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ মানে এই ব্র্যাকেট দিয়ে পাশাপাশি লিখে দাও। সি এক্স প্লাস ডি, এদিকে কী ছিল, সি প্লাস ডিএক্স, এক্স প্লাস বি, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। দেখ লিখে দিয়েছি, বোঝা গেল, সিম্পল ব্যাপার। তো এবারে এই দুটোকে গুণ করবে। এই দুটো গুণ করার নিয়ম কি, প্রথমে এই বিএক্সটাকে বাদ দাও। প্রথমে এই দেখো এটাকে দিয়ে বিএক্সটা বাদ, ভাবো নেই। ঠিক আছে, কী করবে, এটাকে দিয়ে এটাকে গুণ করবে, এটাকে দিয়ে এটাকে গুণ করবে, হয়ে গেল। তারপরে ভাববে এ নেই, এটা বাদ দিয়ে দাও, বি এক্সটাকে দিয়ে এটাকে গুণ করবে, তারপর এটা দিয়ে গুণ করবে, হয়ে গেল। একইভাবে এদিকেও করে নেবে, করে নাও। প্রথমে এ দিয়ে এটা গুণ করো, এ সি এক্স, এ আর সি এক্স গুণ করছি, এ সি এক্স পাশাপাশি বসে যাবে, আর এ আর ডি আছে, প্লাস এডি, বোঝা গেল। একইভাবে এটা করে নাও, প্লাস বি সি এক্স স্কোয়ার, এদিকে দেখো বি সি আর দুটো এক্স আছে, তাহলে কী হবে, বি সি এক্স স্কোয়ার। আর এখানে আর একটা এটা করো, বি ডি এক্স, বিডি এক্স, বোঝা গেল। এটার সঙ্গে দুটো গুণ করলাম, এটার সঙ্গে দুটো গুণ করে লিখে দিলাম। এদিকেরটাও করে নাও, এটাও দেখো গুণ করো এটার সঙ্গে এই দুটোকে, এসি এক্স, বোঝা গেল, প্লাস বিসি, এবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এ ডি এক্স স্কোয়ার, প্লাস এটা কী আছে দেখো, বি ডি এক্স, এটার সঙ্গে এটা গুণ করো, বি ডি এক্স হচ্ছে, বি ডি এক্স, বোঝা গেল। এবারে দেখো এখানে, দেখো কী আছে, এসি এক্স, আর সমান চিহ্নের এদিকেও দেখো এখানে কী আছে, এসি এক্স। তো একই জিনিস। তো এটা কী আছে, আগে প্লাস, যদি এটাকে আমি এদিকে আনি কী হবে, মাইনাস এসি এক্স হবে। তাহলে এই মাইনাস এসি এক্স আর এই প্লাস এসি এক্স কেটে যাবে। তো এর পরের লাইনে না করে তুমি এখানেও কেটে দিতে পারো, এসি এক্সটা কেটে গেল। এটা প্লাস আছে, এদিকে আনলে মাইনাস হবে, কেটে যাবে, তো এখানেই কেটে দিলাম। তো আর একটা কিছু কাটতে পারে, দেখো এখানে দেখো বিডিএক্স আছে, এখানেও বিডিএক্স আছে, প্লাস এদিকে যদি আনি কী হবে, মাইনাস বিডিএক্স কেটে যাবে, তো এটাও আমি কেটে দিলাম, বোঝা গেল। বা দাও। তো এইবারে দেখো এক্স স্কোয়ারগুলো কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, আর একটা এখানে একটা আছে। এক্স স্কোয়ার বা এক্স কোথায় আছে খুঁজবে, এক্স কোথায় রয়েছে, এখানে একটা, এখানে একটা। তো এক্সগুলোকে বাঁ দিকে রাখবে, আর যেগুলো এ বি সি ডি আছে ওগুলো সমান চিহ্নের ডান দিকে পাঠাবে। ঠিক আছে, প্রথমে এটা আছে লেখো, বি সি এক্স স্কোয়ার, বোঝা গেল। এটা প্লাস, প্লাস দিয়ে আছে সমান চিহ্ন, এদিকে আনবো কী হবে, মাইনাস এডি এক্স স্কোয়ার, সমান চিহ্নটা দাও। দেখো বিসিটা এখানে আছে লিখবে, প্লাস এডি এদিকে পাঠালে কী হবে, মাইনাস এডি, বোঝা গেল। বা দেখো এখান থেকে কী কমন যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার, এখানেও কী আছে, এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারটা কী করবে, কমন নিয়ে নেবে। তো বাঁচলো কি, বিসি মাইনাস এডি। এখানে এক্স স্কোয়ার চলে গেছে, বিসি পড়ে থাকবে, এখানে এক্স স্কোয়ার চলে গেছে, এডি পড়ে থাকবে। আর এখানে বিসি মাইনাস এডি, এর ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তো বা এক্স স্কোয়ারটা এখানে থাক, ব্র্যাকেট মানে কি, গুণ হয়ে আছে, এই পুরোটাকে যদি ওদিকে পাঠায় কী হবে, ভাগ হয়ে যাবে। এটা লিখলাম যা আছে, আগে লিখবে যা আছে তারপরে পাঠানো।
এটা গুণ ছিল, এদিকে পাঠালে কী হবে, ভাগ হয়ে যাবে নিচে, অর্থাৎ নিচে, ভাগ মানে বাই দিয়ে নিচে। তো এটা দেখো একই জিনিস, কেটে গেল, কত বাঁচলো 1, বা এক্স স্কোয়ার সমান 1, বা এক্স সমান কত হবে, স্কোয়ার সমান চিহ্নের এদিকে পাঠালে হয়ে যায় রুট হয়, মনে রাখবে। যেমন প্লাস এদিকে পাঠালে মাইনাস হয়, তেমন মানে মাথায় স্কোয়ারটা এদিকে পাঠালে রুট হয়। এটা হলো অতএব এক্স সমান √1 মানে কত, 1 প্লাস অথবা -1 দুটোই হতে পারে, ঠিক আছে। বোঝা গেল? এটা রুট তুললে প্লাস মাইনাস দেবে, আর যেটা হয় যেমন 4 থাকলে 2 দিতে, বর্গমূল আর কি, প্লাস মাইনাস দিয়ে 2 দিতে, 4 থাকলে এটা 1 আছে, 1 দিয়ে দিলে হয়ে গেল। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান +1 -1 হয়ে গেল। বোঝা গেল? দেখো ভালো করে দেখো, কত ছোট অঙ্ক। এখান থেকে তো বাদ দাও, এই তো 4 3 4 5 লাইনের অঙ্ক, দেখে মনে হচ্ছিল অঙ্কটা কী হবে, কিন্তু দেখো একদমই সহজ অঙ্ক। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্ক শুরু করি। তো দেখো এরপর আমরা 13 দাগের অঙ্কটা শুরু করব। তো প্রথমে অঙ্কটা টুকে নিয়েছি আমি, দেখো কি ছিল, x + 1/2, 2/x + 1, x + 1/3, 3/x + 1, 5/6 আছে, একটা সংখ্যা দিয়ে আছে। তো প্রথমে দেখো ভালো করে কি করা যায় অঙ্কটা, দেখে কি মনে হচ্ছে, দেখো তোমরাও আশা করি একটু বুঝতে পারছো। দেখো এখানে একটা x + 1 আছে ওপরে, আর এখানে একটা x + 1 আছে, ঠিক আছে। তো এই দুটোকে মনে হচ্ছে না একসঙ্গে আনতে হবে। আর এই দেখো নিচে এখানে একটা x + 1 আছে, x + 1 এখানে একটা নিচে আছে। তো এই দুটোকে মনে হচ্ছে একসঙ্গে রাখতে হবে, রেখে অঙ্কটা করতে হবে, এগোতে হবে। বোঝা গেল? তো এই দুটোকে আমি একসঙ্গে রাখবো, আর এই দুটোকে একসঙ্গে রাখবো। তো বাঁচলো এই 5/6, 5/6টা এর সঙ্গে দেবো নাকি এর সঙ্গে দেবো, কী করলে হয়? দেখো দুটোকে একসঙ্গে যখন আনবো আমি, তখন দুটোর কী করতে হবে, একটা লসাগু এরকমই দেখতে চলে আসছে, মানে লসাগু করতে হবে। তো যদি 5/6টা যদি আমি এর সঙ্গে রাখি, তাহলে এটা দেখো এক্স এক্স দিয়ে চলে আসছে, এটা একটা সংখ্যা এসে যাচ্ছে। কিন্তু যদি আমি এই দুটোর সঙ্গে রাখি, এই 2 আর 3-এর সঙ্গে, তো এর নিচেও কি, এটা দুটো সংখ্যা, এটাও একটা কি হলো, সংখ্যা। তো তাহলে বোঝাই যাচ্ছে এর সঙ্গে রাখলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখো আগে টুকে নেই, সাজিয়ে নিচ্ছি আগে। x + 1/2 এর সঙ্গে কোনটা রাখবো, এখানে ওপরে দেখো x + 1 কোথায়, এটা ওর দিকে ছিল কি প্লাস, কিছু নেই মানে প্লাস থাকে, এদিকে আনলে কী হবে মাইনাস। x + 1/3 দেখো নিচে দেখো যে একটা 2 3 4 এগুলো একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাহলে এইটাকেও আমি কার সঙ্গে রাখবো, এর সঙ্গে দিয়ে দেবো। তো মাইনাসটা এদিকে এনে দাও, কী হবে প্লাস, সমান চিহ্ন দিলাম। এটা 3/x + 1 রইল, এটা যেটাকে ছিল, তারপরে এটা ছিল বাঁচলো, এটাকে ওদিকে পাঠিয়ে দাও, প্লাস এদিকে গেলে কি হবে -2/x + 1। বোঝা গেল? দেখো এটার সঙ্গে এটা রেখেছি, এটার সঙ্গে এটা রেখেছি, আর এই 5/6 এর সঙ্গে দিয়েছি, কারণ এগুলো নিচেরটা আমার লসাগু করতে সুবিধা হবে 6টা, ঠিক আছে। বোঝা গেল? এবারে লসাগুটা করেই দাও। তো 2 3 আর 6 এর লসাগু করবে, ঠিক আছে। এখানে ছোট্ট জায়গায় আমি করে নিচ্ছি, 2 3 6 কত হয়, 2 দিয়ে যায়, 2 1 2, 2 3 6, 3 1 3, 3 1 3। বোঝা গেল? 3 2 কত, 6 হলো লসাগু। এটা মুখে মুখেই হয়ে যায়, তবু আমি করে দেখিয়ে দিলাম। তো লসাগু কত হয়ে গেল, 6। এবারে কি বলেছিলাম, লসাগুর নিয়ম, লসাগু যোগ বিয়োগের নিয়ম, নিচেরটা দিয়ে ভাগ, এটাকে যা বেরোবে ওপরটা দিয়ে গুণ। বোঝা গেল? মনে আছে আশা করি। তো এই 6কে 2 দিয়ে ভাগ করো, 2 কতই 6 হয়, 2 3 6 হয়, 2 3 6, 3টাকে এটা দিয়ে গুণ করবে। তো 3টাকে এটা দিয়ে গুণ করা মানে 3, আর এটা ব্র্যাকেট দিয়ে দেবে, হয়ে গেল, পাশাপাশি বসিয়ে দেবে, গুণ, এটা গুণ হয়ে গেল। এভাবে এটাও করো, মাইনাস 2 কতই 6 হয়, এই 3 কতই 6 হয়, 3 2 6, এই 2টাকে এটা দিয়ে গুণ করো, কী হবে 2, আর x + 1টা পাশে বসিয়ে দেবে ব্র্যাকেট দিয়ে, মানে গুণ হয়ে আছে, প্লাস 6 কতই 6 হয়, 6 1 6, 1 5 5, নিচে এটা লসাগু করবে, দুটোই একই জিনিস থাকলে ওটাই হয়। বোঝা গেল? আর ওপরে 3 - 2 বসিয়ে দিতে হয়, এটা নিয়ম লসাগু।
নিচে যদি একই থাকে ওপরে যেটা থাকে প্লাস হোক মাইনাস হোক বসিয়ে দেবে। নিয়ম ওটাই, এটাকে এটা দিয়ে ভাগ, যা বেরোবে ওপরটা দিয়ে গুণ। দেখো এটা ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে 3, বোঝা গেল? কিন্তু নিচে যদি একই থাকে তো তোমরা বেশি মাথা মারবে না, লসাগুটা যেটা আছে, দুটো লসাগু যেটা বেরোলে একই জিনিস বেরোবে ওটাই বসাবে, ওপরে যেটা আছে ওটাই বসিয়ে দেবে একদম প্লাস মাইনাস সমেত, ঠিক আছে? চলো নেক্সট স্টেপ কী করবে, এটাকে দেখো গুণ করে দেবে, যেহেতু ব্র্যাকেট আছে এটা কী করবে, গুণ করে দেবে। 3x 3 1 কে 3, এটা মাইনাস 2x, প্লাসে মাইনাসে গুণ করবো যখন সাইনও গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2, বাই দিয়ে এটা কত আছে 6, এটা বিয়োগ করো 1, আর নিচে কত আছে x প্লাস 1, বোঝা গেল? বা দাও। এবারে দেখো এক্সগুলো কোন, এটা আর এটা আছে, 3x থেকে 2x বাদ দিলে কি হয়, 1x, মানে শুধু x। আচ্ছা, আর এটা একসঙ্গে করে দিচ্ছি, দেখো 5 প্লাসগুলো আগে করো, এটা প্লাস আছে এটা প্লাস আছে, 5 আর 3 কত হয় 8, 8 থেকে তুমি 2 বাদ দিলে কত হয় 6, প্লাসটা কেন দিলাম, 8 বড় বলে, 8-এর আগে প্লাস হবে। দেখো আরেকবার দেখে নাও, 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে 6, আর নিচে কত আছে বাই দিয়ে 6, এটা আছে 1/x প্লাস 1, বোঝা গেল এতদূর? চলো এরপরে আমি খাতাটা উল্টে নিই, এখানে করছি, বা দাও, এদিকে তাকাও আর একবার। তো এটা কি করতে হবে এবারে, কোনাকুনি গুণ বোঝাই যাচ্ছে, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 1 কে 6, ডান দিকে বসিয়ে দেবে, আর এটা গুণ করো, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 6, এখানে লেখো এক্স প্লাস 1 এক্স প্লাস 6, গুণ মানে বসিয়ে দাও পাশাপাশি, আর 6 1 কে কত 6, বা এবারে এইটাকে গুণ করো, এর সঙ্গে এই দুটোকে গুণ, এর সঙ্গে দুটোকে গুণ, আগে যেমন শেখালাম, এক্স এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার, প্লাস 6 আর এক্স গুণ করলে কত হয় 6x বা 6x, একের সঙ্গে এটা গুণ করে দাও, একের সঙ্গে যাই গুণ করো ওটাই হয়, এক্স প্লাস 6 সমান সমান 6, বোঝা গেল? বা এটা এক্স স্কোয়ার, এটা দুটো এক্স, এটাও এক্স, যোগ করো, 6-এর আগে কত হয় 7x, প্লাস 6 দিকে গেলে কী হয় -6, মানে এটা 0 হয়ে গেল। এখান থেকে দেখো কমন যাচ্ছে, কত কমন যায় এক্স, দুটোতেই আছে, এখানে দুটো এক্স ছিল, একটা চলে গেলে একটা পড়ে থাকবে, আর এখানে চলে গেছে এক্সটা, কত পড়ে থাকবে 7, আর এদিকে কত হয়ে গেল 0, তাহলে লিখবে হয় একবার এক্স সমান 0, একবার এটা সমান 0, দুটো গুণফল আকার ইজ ইকুয়াল টু 0 হলে কী হয়, একবার এটা সমান 0 হয়, একবার এটা সমান 0 হয়, তাহলে একবার এক্স সমান 0 অথবা এক্স প্লাস 7 সমান সমান 0, তাহলে এক্স সমান কী হলো +7 এদিকে গেলে -7, বোঝা গেল? উত্তর লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 0 এবং -7, বোঝা গেল অঙ্কটা? আশা করি অঙ্ক করাচ্ছি তোমরা বুঝতে পারছো অঙ্ক, কোনো অসুবিধা থাকলে রিপিট আরেকবার দেখে নেবে। এগুলো দেখো খুব একটা কি বড় অঙ্ক, দেখো এখানে 3-4 লাইন আছে, এখানে তো সোজা স্টেপগুলো আছে একদম, এই তো অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কটা আমি শুরু করি, আগে টুকে নিই। তো দেখো অঙ্কটা আমরা আগে টুকে নিয়েছি, অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কি হবে রে বাবা, মাথায় চিন্তা পড়ে গেছে। তো দেখো আমি করাচ্ছি, আশা করি বুঝতে পারবে তোমরা। এই অঙ্কটার জন্য প্রথমে একটা জিনিস তোমাকে ভাবতে হবে, এখানে দেখো এখানে কত আছে 1, ঠিক আছে? অঙ্কটাকে আমাকে ছোট করতে হবে, তার জন্য একটা কাজ আছে এখানে, এটা করবে আগে। এখানে দেখো 1 আছে, আর এখানে দেখো দুটো রয়েছে গুণ আকারে, তো যদি আমি এই দুটোকে কিছু করে 1 আনতে পারি তো এখানে আমি সেটা বসিয়ে দেবো। দেখো এক্স, এখানে একটা ছোট্ট করে একটা রাফে এখানটা করে আমি একটু দেখাচ্ছি তোমাদের, কত ছিল দেখো x - 1 x - 2, x - 1 আর x - 2, বুঝে গেল? যদি আমি দুটোকে বিয়োগ করি
মাইনাস দিই, কী হবে এক্স মাইনাস ওয়ান। বোঝা গেল? আচ্ছা, প্রথমে আমি তোমাদের আগেই বলেছি কি করলে কি হয় আগে সব সময় ভাববে। বোঝা গেল? আমি এখানে দেখো এক ছিল, আমাকে এক আনতে হবে। তো এই দুটোকে কি করলে এক আসে দেখো, তুমি এখানে করাচ্ছি দেখো। আবার এদিকটা দেখো এবারে, এটা তো এক্স মাইনাস ওয়ান হলো, এটা কী আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স মাইনাসে মাইনাসে প্লাস কত 2। বোঝা গেল? তো এখানে দেখো প্লাস এক্স, এটা কিছু নেই মানে প্লাস থাকে, আর মাইনাস এক্স কী হয় কেটে যায়, আর প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, দুটোকে বিয়োগ করো দেখো এক হয়। আর 2 বড় বলে চিহ্নটাও কী হলো প্লাস, আগেও বলেছিলাম যে বড় তার চিহ্ন। তাহলে +1 মানেই হলো এক। বোঝা গেল? তাহলে আমি এই একের জায়গাটায় এখানে দিলাম, তাহলে একের জায়গাটায় কী লিখব, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। আচ্ছা, এটা কেন করলাম সেটা পরের স্টেপ দুটো করলেই তুমি বুঝতে পারবে যে এটা কেন করলো, যে দাদা এটা হঠাৎ করে কেন করলেই বা, একটা লাইন দেখো বুঝতে পারবে। এবার নিচে যেটা আছে তোমরা লিখে দাও। বোঝা গেল কী করলাম? এই দুটোকে বিয়োগ করে দেখলাম এক আসছে কিনা, এসে গেল, নিচে বাই দিয়ে যা আছে ওটা লিখে দিলাম। সেমভাবে এটাও এটাও করে দেখো, এটার ক্ষেত্রে করে দেখো, বিয়োগ করো এক্স এক্স কেটে যাবে, আর এই মাইনাস মাইনাস কী হবে প্লাস 3 হবে, 3 থেকে 2 বার দিলে 1 হয়ে যায়। এটার ক্ষেত্রেও সেম একই, মাইনাস যদি করো মাইনাস মাইনাস এটা +4 হবে, 4 থেকে 3 বার দিলে 1, আর এক্স এক্সটা কেটে যাবে। তো টুকে দাও একইভাবে, যেমন ফার্স্টেরটা করলে ওইভাবে করে দাও। এখানটা তাহলে কী লিখবে, এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি, নিচে যেটা আছে লিখে দেবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস, এখানে কি লিখবে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, নিচে এটা লিখে দাও সমান 1/6। বোঝা গেল? একটু খালি টুকতে তোমাদের একটু কষ্ট হবে হয়তো, কষ্ট না, এটা একটু যেহেতু লং অঙ্ক তো একটু বড় অঙ্ক, তাই একটু তোমাদের টুকতে হবে, একটু সময় যাবে আর কি, ঠিক আছে? খালি স্টেপ বাই স্টেপ করবে, আর যা যা আছে খালি টুকে যাবে, দেখবে অঙ্কটা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, ঠিক আছে? এইবারে কী করবে দেখ, কেন করলাম, এবারে লিখবো দেখো এটা মাইনাস বা প্লাস যাও কিছু এখানে থাকে, তো যদি এরকম আকারে থাকে একবার এটা বাই এটা লিখতে হয়, একবার এটা বাই এটা লিখতে হয়। এটার ক্ষেত্রে কী লিখবে, এটা বাই এটা, এটা বাই এটা। বোঝা গেল? এটা বাই এটা, এটা বাই এটা। দেখো লিখে দাও এক্স মাইনাস ওয়ান বাই এটা লিখে দাও এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। বোঝা গেল? কী বললাম, এটা বাই এটা একবার, আর একবার এটা বাই এটা, মাইনাসটা আছে দেবে, ঠিক আছে? কী লিখবে, এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। বোঝা গেল? এটা প্রথমটা হলো, এইটা হলো। এবার এটাও করবে এটাও করবে সেমভাবে একইভাবে, খালি টুকে যাও, প্লাস আছে দাও, কী লিখবে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটা বাই এটা, আর একবার লিখবে এটা বাই এটা, লিখে দাও, মাইনাস আছে দাও এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি, আবার প্লাস আছে এটা বাই এটা, এটা বাই এটা, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমান 1/6। দেখো টোকা হয়ে গেল, এটা টুকলাম। এবারে দেখো এটার দিকে তাকাও, এটা কোনটা কাটবে, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, ওপর নিচে আছে, কী হবে এটা কেটে যাবে। এটার দিকে তাকাও, কোনটা কাটবে, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, এটার দিকে তাকাও, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, এটার দিকে তাকাও, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। বোঝা গেল? দেখো এবার অঙ্কটা একটু ছোটো লাগছে,
এরপরে লাইনটা করো, দেখো আরও ছোটো হয়ে যাবে। বা এর যেগুলো বেঁচে আছে লিখে দাও, 1/, এটা 1/, এটা 1/, এটা 1/, এটা, ঠিক আছে, লিখে দাও। এখানে কিছু নেই মানে 1 থাকবে, নিচে কে পড়ে আছে x - 2 মাইনাস, এটা হলো, এবার এটা লেখো 1/x - 1, 1/x - 3, 1/x - 2, এটা কী হয়েছে প্লাস 1/x - 4 মাইনাস 1/x - 3 ইজ ইকুয়াল টু 1/6। যা যা বেঁচে আছে লিখে দিলাম, যেটার আগে প্লাস আছে যেটার আগে মাইনাস আছে দিয়ে দেবে। এইবারে আরেকবার তাকাও কোনটা মিলছে, চিহ্ন আলাদা আছে, ভালো করে দেখো। 1/x - 2টা তাকাও, এখানে একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, ঠিক আছে, এখানেও একটা আছে, সেম জিনিস, কিন্তু এটা প্লাস এটা কি মাইনাস, বলে কী হয় এটা কেটে যায়। এইটা দিকে তাকাও, x - 3, এটাও কি 1/x - 3, একটা প্লাস একটা মাইনাস, কী হবে একই দেখতে, কেটে গেল। দেখলে অঙ্কটা ছোট হলো তো। এবার ওই জন্যই বলছিলাম প্রথমে সবসময় ভাবে কী করলে কী করা যায়। দেখো কি অনেক বড় অঙ্ক ছিল, একদম ছোট আকারে চলে এলো, ঠিক আছে, দুটো লাইনের ব্যাপার। তো আগে যেটা প্লাস দিয়ে আছে সেটা লিখবে, আগে এটা প্লাস দিয়ে আছে, দেখো এটা মাইনাস দিয়ে আছে, আগে এটা লেখো 1/x - 4, এটা আছে 1/x - 1, এদিকে কত পড়ে আছে 1/6। দেখো বোঝা গেল। এবারে কি করবে, এবার এটা কী মনে হচ্ছে, এবারে লসাগু করে দাও, করে দিলে কোনাকুনি গুণ করবে, দেখবো অঙ্কটা হয়ে গেছে। দেখো এই দুটোকে লসাগু করলে কী হয়, পাশাপাশি বসে যায়, দুটোকে লসাগু করবে পাশাপাশি বসে দেবে। এবার এটা দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করবে, এটা যখন ভাগ হবে কোনটা কাটবে, x - 4টা, x - 1টার সঙ্গে এই একটা গুণ করে দেবে, বসিয়ে দেবে। তো x - 1-এর সঙ্গে 1 গুণ করলে কী হয়, x - 1ই হয়, 1-এর সঙ্গে যাই গুণ করো ওটাই হয়। আর এটার ক্ষেত্রে কোনটা কাটবে, এটা কাটবে, এটা x - 4টাকে 1 দিয়ে গুণ করলে কী হবে, x - 4ই হবে, আর মাইনাসটা বসিয়ে দেবে, 1-এর 6টা বসিয়ে দেবে, বোঝা গেল। এবারে এটা ব্র্যাকেটটা তুলে দাও, x - 1 - x প্লাস 4, বোঝা গেল, মাইনাস মাইনাসে প্লাস দিলাম, এই দেখো প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা কী হবে কেটে যাবে। আচ্ছা এটাকে গুণ করে দাও, এটার সঙ্গে এই দুটোকে গুণ, এটার সঙ্গে এই দুটোকে গুণ, যেমন শিখলে একটু আগে, এক্স আর এই দুটো গুণ করো, কী হবে x² - x, এইটার সঙ্গে x², 1-এর সঙ্গে এক্স গুণলে এক্স, এবার -4-এর সঙ্গে গুণ করো, -4x, মাইনাস মাইনাসে প্লাস, 4 × 1 = 4, 1/6। তাহলে এটা বিয়োগ করো, 4 থেকে একবার দিলে কত হয় 3, কে বড় 4, তার আগে প্লাস দিলাম, এটা x², এদিকে থাকো 4 থেকে একবার দিলে এটা 3 হলো, 4টা বড় প্লাস দিলাম, এটা x², এটা x আছে, যোগ বিয়োগ করা হবে, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 4 আর 1-এ কত হবে 5x, কে বড় 4, তার আগে কী আছে মাইনাস, বসিয়ে দেবে। অথবা দুটোতেই যদি মাইনাস থেকে চিহ্ন মাইনাসই সাইন হয় যোগ বিয়োগের নিয়মে, ঠিক আছে, আর +4 আছে বসিয়ে দাও, আর এদিকে 1/6 আছে বসিয়ে দাও। এবারে কী করবে কোনাকুনি, এর সঙ্গে 1 গুণ করবে, আর এইটার সঙ্গে এটা 3 × 6 = 18 ওদিকে লিখবে, আর এটার সঙ্গে 1 গুণ করা মানে তো এটাই হবে, এটা বাঁ দিকে লিখে দাও, ঠিক আছে। চলো x² - 5x + 4 বাদাম, x² মাইনাস প্লাস ইকুয়াল টু 3 × 6 কত হয়েছিল এদিকে 18, বোঝা গেল, এদিকে দেখে নাও 3 × 6, এদিকে দেখো 3 × 6 = 18 ওদিকে, আর এটা বাদাম। এবার 18টাকে এদিকে আনতে হবে, x² - 5x + 4 প্লাস 18 এদিকে আনো, কী হবে মাইনাস, বা x² - 5x মাইনাস, বোঝা গেল, 18 থেকে 4 বাদ দিলে 14, কে বড় 18, তার আগে কী আছে সাইন মাইনাস। এবার এটা দেখে কী মনে হচ্ছে, আগেও বলেছিলাম x² থাকবে, x থাকবে, একটা সংখ্যা থাকবে, কী করতে হয় মধ্যসহ, এবার মধ্যসহ করে দেবো, তার নিয়ম কি 14টাকে লসাগু করবে,
করে কত আনবে 5, কী করে আনবে বিয়োগ করে, বোঝা গেল? দেখো 14কে করলে কত হয়, 7 দুগুণে 14, দেখো 7 থেকে 2 বাদ দিয়ে দিলেই 5 হয়ে যায়। তো এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কত লিখবে, 7 মাইনাস 2, 5 হয়ে গেল। এবার এক্সটা আছে লিখবে -14 = 0, ব্র্যাকেটটা তুলে দাও, কত হবে 7x, আর মাইনাসে মাইনাসে এটা +2x। এটা কখনো ভুল না হয়, এখানে সবসময় চিহ্ন গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস। প্রথম দুটো থেকে কমন নাও, শেষ দুটো থেকে কমন নাও। প্রথম দুটো থেকে কমন নিলে কত হয়, এক্স, দুটোতেই এক্স আছে, তাহলে এখানে দুটো ছিল, একটা বাঁচবে, এখানে একটা চলে গেছে, 7 বাঁচবে। এখানে 2 কমন নাও, এখানে 2 চলে গেলে এক্স বাঁচবে, 2 কতই 14 হয়, 2 7-এ 14, বোঝা গেল? দেখো এবারে বাদ দাও, এটা বোঝা গেল তো, চিহ্নটা প্লাস আছে, প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, ঠিক আছে, মিলে গেল। বলেছিলাম মধ্য সহগে এখানটায় আর এখানটা তাকাবে, এইটা মিলতেই হবে, দেখো মিলেছে। তো এটা কমন নিয়ে নাও, দুটোতেই আছে, x-7 কমন নিয়ে নিলাম, এখানে x-7 চলে গেছে, কত পড়ে আছে x, এখানে চলে গেছে কত পড়ে আছে +2 = 0। তাহলে কী লিখবো, হয় x-7 = 0 একবার, অথবা x + 2 = একবার 0, বুঝে গেল? তাহলে x সমান এটা কী হয়ে গেল, -7, এদিকে পাঠাও +7, x সমান কী হয়ে গেল, +2, এদিকে গেলে -2। অতএব নির্ণেয় সমাধান x সমান 7 এবং -2। হ্যাঁ, অঙ্ক শেষ, বোঝা গেল? তো এক্সারসাইজের অঙ্ক মানে কোষে দেখি 1.2 এর এতটাই শেষ। এরপরে যে দুটো খুবই এক গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের আছে, এদিকে তাকাও, সেটা তোমাদের আছে এই উদাহরণে। দেখো এই প্রয়োগ 12, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর একটা অঙ্ক আছে, সেটাও আমি দেখাচ্ছি। আগে প্রয়োগ 12টা বইয়ে তো করেই দেওয়া আছে, তবুও অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়, যারা এটার পরে এটা কি করে, একটা উদাহরণ তো বইয়ের, এবার ওরা একটা স্টেপ ছেড়ে ছেড়ে করে দেয়। তো আমি তোমাদের এই অঙ্কটা খাতায়ও করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? চলো আগে টুকে নিই। তো দেখো অঙ্কটা আমি আগে টুকে নিয়েছি, ঠিক আছে? দেখো কি করতে হবে, এখানে দেখো এইদিকে কত লেখা আছে, 2, এই 2টাকে লিখবে 1 + 1, একটা 1 এর সঙ্গে দেবে, একটা 1 এর সঙ্গে দেবে, বোঝা গেল? বা দাও a/x-b + b/x-a, দুইটাকে কী বললাম, 1 + 1 লিখবে, বোঝা গেল? একটা 1 এর সঙ্গে দেবে আর একটা 1 এর সঙ্গে দেবে, বা দাও a/x-b, এটা +1 ছিল, এদিকে আনো কী হবে, -1 হলো। বিটা যেটা আছে লেখো x-a, আর একটা +1 ছিল, এদিকে আনো কী হবে, -1, এদিকে 0, সব চলে এসছে, বোঝা গেল? এবার এটাকে এই দুটোকে যোগ বিয়োগ করে দাও, এই দুটোকে যোগ বিয়োগ করে দাও, দেখো এটা কি লসাগু কত হয়, x-b, তো x-b মিলে গেল, মানে কেটে গেল, 1 বাঁচলে 1কে দিয়ে গুণ করলে কী হয়, a, মাইনাস দাও। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে নিচে কিছু নেই, মানে এটাকেই এটা দিয়ে গুণ করতে হবে, x-bকে 1 দিয়ে গুণ করতে হবে, কী হবে, x-b হবে, বোঝা গেল? সেম এটাও করে দাও, x-a b - x-a, এই x-এটা 1 দিয়ে গুণ করলে এটাই হয়, = 0। দেখো বইয়ে তোমাদের এই লাইনটা হয়তো করাবে না, ঠিক আছে, ডাইরেক্ট এটা এখানে, মানে এই যে নেক্সট লাইন লিখছি, এখানটায় প্লাস দিয়ে অ্যাকচুয়ালি লিখ, অনেকে ভাববে যে বাবা এখানটা প্লাস হলো কোত্থেকে, অনেকে হয়তো বুঝতেই পারে না, তাই জন্য আমি অঙ্কটাও তোমাদের খাতায় একদম বুঝিয়েও করে দিচ্ছি, তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো দেখো এটা কি হবে, a - x + b, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস,
নিচে যা আছে তাই, বি মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ, এটা মানে ব্র্যাকেটটা তুলছি আর কি। নিচে কত হবে, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? এবারে তাকাও উপরে কি আছে, এ প্লাস বি মাইনাস এক্স। এখানে দেখো এ প্লাস বি কিছু নেই মানে প্লাস মাইনাস এক্স, দুটো একই তো, আগে পরে থাকতে পারে কিন্তু দুটো একই আছে। দেখ ভালো করে তাকাও, এ প্লাস বি মাইনাস এক্স, তো এটা কী করবে তোমরা, কমন নিয়ে নেবে। বোঝা গেল? তারপরে ব্র্যাকেট দিয়ে যা বেঁচে আছে লিখে দেবে, এ প্লাস বি মাইনাস এক্স। বা দাও এ প্লাস বি মাইনাস এক্স, এটা কমন নিয়ে নিলে, তো এটা থেকে এটা কমন নিয়ে নিলে কত পড়ে থাকবে, এটা থাকো, এটা থেকে এটা কমন নিলে 1/x মাইনাস বি, এটার ক্ষেত্রে 1/x মাইনাস এ, এটা চলে গেছে, এখানে 1 পড়ে থাকবে, 1/x মাইনাস বি 1/x মাইনাস এ, মাঝখানে প্লাস 1/x মাইনাস বি 1/x মাইনাস এ। বোঝা গেল? এবারে এটাকেও কি করবে, এটাকেও লসাগু করে যোগ বিয়োগ করে দাও, বা লেখো এ প্লাস বি মাইনাস এক্স, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। এই দুটো লসাগু কী হয়, এই দুটোকে পাশাপাশি বসিয়ে দাও, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ। তো এর ক্ষেত্রে কোনটা কাটবে, নিচেরটা দিয়ে ভাগ ওপরটা দিয়ে গুণ। এবার এটা কেটে গেলে এক্স মাইনাস এ বাঁচলো, এটাকে 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস এ, এটা প্লাস আছে প্লাস দাও। এটার ক্ষেত্রে কোনটা কাটবে, এটা কে বাঁচবে, এক্স মাইনাস বি, এটাকে 1 দিয়ে গুণ করলে কী হবে, এক্স মাইনাস বি। বোঝা গেল? এইখানটায় প্লাস যেহেতু আছে তাই আর ব্র্যাকেট দিলাম না, নাহলে খামোখা একটা লাইন আরও বাড়বে। প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, মাইনাস থাকলে কিন্তু দেবে, নাহলে এইখানের এই মাইনাসটা, এখানে মাইনাস থাকলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যেত, প্লাস হতো। বোঝা গেল? প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো কিছু কাটবে কি না, কিছু কাটবে না, তো এটা লেখো এ প্লাস বি মাইনাস এক্স, আর এখানে এটা কি হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটই দাও। দেখো এখানে একটা কি আছে, এক্স, এখানে একটা কি আছে, এক্স, দুটো এক্স যোগ করলে কি হয়, 2x, এক এক্স যোগ করলে কত, 1 একে 2 আর এক্স মাইনাস এ মাইনাস বি, আর বেঁচে আছে লিখবে নিচে যা আছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? দেখো দুটো আলাদা আলাদা এসে গেল, ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে একবার এটা সমান 0, একবার এটা সমান 0 লিখে দেবে। তাহলে লিখবে হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান 0, অথবা 2x মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দুটো আলাদা আলাদা এক্সের মান তুমি পেয়ে যাবে। তো এটা দেখো, বা এখানে দেখো এই মাইনাস এক্সটাকে যদি আমি এদিকে পাঠাই কি হয়ে যাবে, প্লাস এক্স। ঠিক আছে? তাহলে এ প্লাস বি সমান সমান কত হয়ে গেল, এক্স। অতএব এক্স সমান এটাই হলো এ প্লাস বি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এই মাইনাস এক্সের দিকে বাড়ালাম কি, প্লাস এক্স হলো, তাহলে ঘুরিয়ে দাও, এটা এদিকে লিখে দাও, এটা এদিকে লিখে দাও, এক্স সমান এত হয়ে গেল। ঠিক আছে? এটা দেখো এবারে নিচেরটার সঙ্গে কার গুণ হবে, এইদিকে কোনাকুনি, তো এটা কি আছে 0, তো 0-র সঙ্গে যাই তুমি গুণ করো যতই বড় থাকুক না কেন কত হয় 0। তাহলে বা লিখবে 2x মাইনাস এ মাইনাস বি সমান কী হবে 0, এটার সঙ্গে 0 গুণ করা মানে কি, এটার সঙ্গে 0 মানে 0ই, বা তাহলে 2x সমান কী হবে, মাইনাস এদিকে গেলে প্লাস এ, মাইনাস বি এদিকে গেলে কী হবে প্লাস বি, বা এক্স সমান দুইটা গুণ ছিল এদিকে গেলে কী হয়ে যাবে ভাগ, ভাগ মানে বাই দিয়ে নিচে। বোঝা গেল? অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ প্লাস বি একটা বেরোলো, আর একটা বেরোলো এ প্লাস বি বাই 2। দেখো
বোঝা গেল? এর ব্র্যাকেট দিতে পারো তোমরা, বোঝা গেল? বই এটা করিয়ে দেওয়া আছে, তবু আমি অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর একটাই অঙ্ক করাবো তোমাদের, ওটাও ছোট অঙ্ক, সোজা অঙ্ক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ওটা মানে ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসতেই পারে একদম, ঠিক আছে? তো যে অঙ্কগুলো আমি করালাম পার্ট 1, 2, 3-তে, ওইগুলোই তোমরা সমাধানের জন্য করবে। আশা করি ওর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। অনুশীলনী থেকে আমি করিয়েছি হয়তো 8টা মতো হবে, হয়তো 7-8টা হবে, আর এই উদাহরণ থেকে তোমরা 2টো করবে মাত্র। এই কটা অঙ্ক করলেই তোমাদের আশা করি 2026-এ তোমরা পেয়ে যাবে একটা, ঠিক আছে? চলো লাস্ট অঙ্ক আমরা করে নিই। দেখো, আর একটা আমি করাবো এই 11 দাগের অঙ্কটা, ঠিক আছে? প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই। তো দেখো, অঙ্কটা আমি প্রথমে টুকে নিলাম। তো দেখো, এটা দু রকম পদ্ধতিতে করা যায়। একটা এটা সমান এ ধরে নেবে, এটা ঠিক উল্টোটা, এরকম ধরনের অঙ্ক আমি একটা আগেও করিয়েছি, ঠিক আছে? এটা 1/a হবে, তো দরকার নেই ওটা আবার বসাতে হবে, এটা যেহেতু ছোটো অঙ্ক, ঠিক আছে? x+2 x-1 এরকম তো কিছু নেই, এটা 1/1 1/1 আছে, এটা প্লেন তোমরা লসাগু করে দেবে, ঠিক আছে? আরও মানে কমে হয়ে যাবে। বাই দাও, লসাগু করছি, 3 আর x লসাগু কত হয়? 3x, বোঝা গেল? 3x বসিয়ে দাও, এটার ক্ষেত্রে কে কাটবে? নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ করো, এবারে 3টা কাটবে, এক্সটা বাঁচবে, তো এক্স আর এক্স গুণ করলে কী হবে? x², ওপরটা দিয়ে গুণ। আচ্ছা, প্লাস এটার ক্ষেত্রে দেখো ভাগ করলে কোনটা কাটবে? এক্সটা কাটবে, 3 বাঁচবে, 3 3-এ 9, এটা ভেঙে দাও, নিচে 4 থাকবে, 4ই, আর 4 4-এ 16, আর এটার সঙ্গে যোগ করতে হয়, গুণ যোগ, 4 4-এ 16 আর 1-এ 17, বোঝা গেল? এবারে কী করবে? কোনাকুনি গুণ, 4-এর সঙ্গে এর গুণ করবে, 17-এর সঙ্গে, আগে কোনটা গুণ করবে? 4, কারণ x² এদিকে রাখতে হয় প্রথমে, তো এটা গুণ করে দাও, 4x² প্লাস 4 9 36, দুটোকেই করতে হবে, 4 দিয়ে দুটোকেই গুণ করবে, 4x², 4 9 36, আর এটা 17 3-এ 51x, বোঝা গেল? এবার সব একদিকে আনো, 4x² মাইনাস 51x, আগে x² হয়, মধ্যসহ করতে হবে, আগে x² হবে, তারপরে কি হবে? কেন এটা এক্সটা কোথায় ছিল? এদিকে, আগে এদিকে নিয়ে চলে আসবে প্রথম, প্লাস এদিকে আনলে মাইনাস হলো, তারপর একটা সংখ্যা কে বেঁচে আছে এদিকে 36, আর এদিকে কত হয়ে গেল? সব চলে গেল 0। এটাকে এবারে মধ্যসহ বিশ্লেষণ করে দাও, অঙ্ক হয়ে গেল, বোঝা গেল? তো প্রথমে কি করতে হয়? x² আগে যদি কিছু থাকে, যেহেতু এখানে আছে, তাই প্রথমে এটাকে 36 দিয়ে কী করবে? গুণ, তাকে লসাগু করে কত আনতে হবে? 51, বোঝা গেল? তো এদিকে করে নাও, প্রথমে 36-কে 4 দিয়ে গুণ করো, 4 6 24, 3 4 12 13 14, 144, এবারে এটাকে লসাগু করে কত আনতে হবে? 51, কী করে আনতে হবে? যোগ করে, বোঝা গেল? 2 দিয়ে করে 2 7 14, 2 2 4, 2 36, 2 18, 2 9 18, 3 3-এ 9, একটু ভালো করে লিখে নেবে তোমরা। তো দেখো, এটা যে কোনো দুটোই আনতে হবে, সে মাঝখানে কি দিতে হবে? যোগ, যেন কত হয়? 51, ঠিক আছে? কার সঙ্গে কারটা নিলে দুটোকে যোগ করলে 51 হয়, একটু দেখে নাও, 3 3-এ 9, ঠিক আছে? আর এগুলো দেখো, 2 2 4, 4 3-এ 12, 12 2 24, ভালো করে দেখো কি করলে কি হয়, ঠিক আছে? এই কটা, এখান থেকে এটা গুণ করো, দেখি কি হচ্ছে। 3 2 6, 6 2 12, 12 3-এ 36, আর এর 3 2 6 হচ্ছে না। ও সরি, এখানটা একটা 2 হওয়ার কথা ছিল, এদিকে দেখো, এটা 2 36-এ 72 হবে, ঠিক আছে? এবারে দেখো, 3 2 6, 6 2 12, 12 2 24, 24 2 কত হলো? 48, এতটা, আর এইদিকে 3, তাহলে 48 প্লাস 3 কত হয়ে গেল? 51, বোঝা গেল? লেখো, 4x²
মাইনাস 48 প্লাস 3, 51 জায়গায় এটা হলো, এক্সট্রা আছে লিখবে, 36 আছে লিখবে, 0 দেবে, বোঝা গেল? বা 4x² মাইনাস 48x এর সঙ্গে এর গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 36 0। এখান থেকে কমন নাও, দেখো 4x কমন যাচ্ছে, 4 বারে 48 হয়, তো 4x কমন নাও, কী হবে এখানে 4 চলে গেল, দুটো এক্স, একটা এক্স পড়ে থাকবে, 4 12 48, এক্সটা চলে গেছে, ব্যাস হয়ে গেল। এখানে -3 কমন নাও, এক্স এখানে যেহেতু মাইনাস আছে এখানে কী চিহ্ন দেবে, এর উল্টোটা বিপরীতটা, প্লাস থাকলে কী দেবে মাইনাস, তবে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে। 3 কমন নাও, এখানে 3 চলে গেছে, এক্স 3 কত 36 12 = 0, এটা বাদ দাও। এবারে দেখো কী বলেছিলাম, এখানে মধ্য সহগে মিলতেই হবে, মিলল তো বা দিয়ে লেখো x-12, এই দুটো থেকে x-12 কমন নিলাম, এখান থেকে x-12 চলে গেছে, কত থাকবে 4x, এখান থেকে x-12 চলে গেছে, কত থাকবে -3 0, বোঝা গেল? একবার এটা সমান 0 লিখবে, একবার এটা সমান 0 লিখবে, একবার x-12 সমান 0 লেখো, তাহলে হয় x-12 সমান 0 অথবা 4x - 3 সমান 0। দেখে নাও 4x - 3 ছিল একটা, x - 12 ছিল, এখান থেকে x এর মান বার করে নাও, x সমান -12 এদিকে গেলে কী হয় +12, এটা 4x - 3 এদিকে পাঠাও +3, তাহলে x সমান 3/4, 4টা গুণ ছিল, এদিকে গেলে কী হবে ভাগ, বোঝা গেল? অঙ্ক শেষ, লিখে দাও অথের নির্ণেয় সমাধান x সমান 12 এবং 3/4, ব্যাস বোঝা গেল? তো সমাধানের পার্টটা আমাদের শেষ হয়ে গেল, এরপর আমি একটা নতুন অধ্যায় তোমাদের শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো আজকে রাখলাম।